আসলে অপারেশনের আগের তো এখন পর্যন্ত পুরোপুরি আসলে ঘুম যাই না পারি টেনশনের লাগে শুধু চট্টগ্রামবাসীর জন্য না এত দ্রুত গতি দ্বারা এবার মোটামুটি ওয়ার্ল্ডের প্রথম। আমার মনে হচ্ছিল দুনিয়াদারি হঠাৎ খুশিটা কিভাবে কি হয়ে গেল ঝড় তুফানের মতো আমি নিজেও জানি না। আমি এখন অতিরিক্ত লোভ করব না। আমার বাচ্চারা বেঁচে আছে, সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। সন্তান হলে খুব বেশি দিন বাঁচিব এত বেশি লোভনগরীর নিজের সদ্যজাত যমজ জুড়া সন্তানের হতা হইতো যাইরে এভাবেই আবেগঘন কণ্ঠে মন্তব্য করে মা সুরাইয়া ইসলাম। কারণ তিনি জানে যে পর্যায়ে তিনি এসে সেই বাস্তবতায় সুস্থ সন্তানের জন্মদান এক প্রকার অলৌকিক ঘটনা। কনজয়েন্ট ব্যাপারটাকে আমি জানতাম না, তো আমি ওটা নিয়ে আমার একটা ফ্রেন্ড ছিল, ও গাইনি ডক্টর। আমি ওর সাথে যখন কথা বললাম তখন ও আমাকে বললো যে ব্যাপারটা হচ্ছে এরকম, কিন্তু যেহেতু উনি একটা কোয়েশ্চেন মার্ক রাখছে, আপনি শিওর না, আমি আসলে ঠিক বলতে পারতেছি না যে ব্যাপারটা আসলে এরকম কিনা। আমি তো তখন চ্যালেঞ্জিং না, আমি তখন মা হিসাবে চিন্তা করছিলাম। অলরেডি আমার বাচ্চাদের মুভমেন্ট চলে আসে, আমি ইমোশনালি অনেক বেশি ব্রেকডাউন ছিলাম। আমার তখন আমার মনে হচ্ছিল দুনিয়াদারি হঠাৎ খুশিটা কিভাবে কি হয়ে গেল ঝড় তুফানের মতো আমি নিজেও জানি না। আমাদেরকে অনেকে অনেক কথাই বলছে, দেশের বাইরে চলে যাও বা ঢাকা চলে যাও, এদিকে চলে যাও। তো দেশের বাইরের প্ল্যান আমাদের পক্ষে করা পসিবল হচ্ছিল না, কারণ আমার বাচ্চাদের গ্রোথ হচ্ছিল না আইইউজিআর। কিন্তু আমাকে ডক্টর আদনান স্যার বলেন, এখানকার যিনি ছিল, তারপরে রেশমা ম্যাডাম, এই দুজনের উপর আমার অনেক ভরসা ছিল। তো তখন আমি ডিসিশন নিলাম যে যা হবে এখানেই হবে, চিটংয়ে হবে। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা তো আছে, এখন এখানে এনআইসিউতে আছে। চট্টগ্রামের কুলশি এলাকার সুরাইয়া ইসলাম এক লগে জন্ম দিয়ে দুইজন জোড়া লাগাইনা যমজ সন্তান, অজ্ঞা জটিল ও বিরল ঘটনা। এই অসাধ্যরে সম্ভব গজ্জে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের দক্ষ চিকিৎসক দল। আমি গর্বের সাথে বলতে পারি যে শুধু চট্টগ্রামে নয়, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট হচ্ছে এই মুহূর্তে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল। এখন আমরা আরও বেশি ইনভলভমেন্ট নিতে চাচ্ছি যে পেডিয়াট্রিক সার্জারি এবং অলসো কার্ডিয়াক সার্জারি, পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারির দিকেও আমরা ফোকাস বাড়ানোর চিন্তা ভাবনা করছি। সিজারিয়ানের মাধ্যমে মের 6 তারিখে যমজ দুয়া শিশুর জন্ম হয় অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালত। জন্মের মাত্র 23 ঘন্টার মধ্যে সফলভাবে সার্জারির মাধ্যমে শিশু অলরে আলাদা করা হয়। চিকিৎসক অলর দাবি ইবা বিশ্বর দ্রুততম সময়ের মধ্যে সফলভাবে সম্পন্ন হইনা যমজ শিশু বিচ্ছিন্নকরণ অস্ত্রোপচার। আমি আসলে অপারেশনের আগের তো এখন পর্যন্ত পুরোপুরি আসলে ঘুম যাই না পারি টেনশনের লাগে বাচ্চা খতে ঠিক মতো তুলে দিতে পারছিলাম বাচ্চার ওকে আমানত আলট্রাসাউন্ড করতে শুরু করে এক্সরে সিটি স্ক্যান ব্যাগ গড়ানোর পরে যখন দেখি যে বাচ্চা ফিট অপারেশন গরম যাইব তা আরা দ্রুত অপারেশন গেই। তো দ্রুত অপারেশন যাওয়ার আরও কারণ আছে, যেহেতু এই ধরনের অভিজ্ঞতা আনলে প্রথম এনআইসিউর প্রথম আলহামদুলিল্লাহ বেশি সফল। চট্টগ্রামবাসীর জন্য না এত দ্রুত গতি দ্বারা এবার মোটামুটি ওয়ার্ল্ডের প্রথম। এর আগে যেভাবে করছি সুইজারল্যান্ডে এবার 8 দিন করছিল তারা। সার্জারিও সম্পন্ন করছে শিশু সার্জন ডাক্তার আদনান ওয়ালিদ। তার নেতৃত্বে 18 সদস্যর উগ্র টিম এই জটিল অপারেশনত অংশগ্রহণ করে, যার মধ্যে 8 জন আছিল বিশেষজ্ঞ চিকিৎসক। পুষ্টির কোনো সমস্যা নয়, বাচ্চার খারাপ নয় যায়, এই জন্য আরেকটা দ্রুত পদক্ষেপ লই। নর্মালি এই ধরনের বাচ্চা জীবাহ এবার এক্ষেত্রে এই সপ্তাহখানেক ওয়েট করে স্টেবল করে, কিন্তু আর কাছে সময় নেওয়া আসছিল বেসিক্যালি বাচ্চা বেশি ওজনে কম আসছিল 973 গ্রাম। আর তো অপারেশন 3 ঘন্টার মতো লাগে সময়, ভালো লাগে কিন্তু খুব আর্লি করে আনার সময় বেশিক্ষণ না হলে যাতে বাচ্চা ক্ষতি না হয় তোর লাগে। এই অপারেশনত গাইনোকোলজিস্ট হিসেবে আসিল ডাক্তার রেশমা শারমিন। তিনি জানাই এই ধরনের জটিল কেসত অধিকাংশ সময় নবজাতক কলরে বাঁচাই রাখা কঠিন হয়ে পড়ে। প্রথম ধাক্কাটা ছিল যে টুইন তো এমনিই কমপ্লিকেটেড, যমজ বেবি। তারপরে যখন জানতে পারলাম যে বেবিগুলো একটার সাথে লাগানো, তখন তো ওনারা একেবারেই ভেঙে পড়েছিলেন। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব ওনাকে কন্টিনিউয়াস একটা মেন্টাল সাপোর্ট দেওয়া, কাউন্সেলিং করা, যে ওকে ইনশাল্লাহ এভরিথিং ভালো হবে। তো এখানে যে চ্যালেঞ্জটা ছিল, এখানে তো 2টা বেবি, তাহলে দোনোটা বেবি একটার সাথে আপনার চেস্টে লাগানো, বুকে লাগানো। তাহলে এখানে তো আমি একটা বেবি বের করে একটা বেবি বের করতে পারবো না, এখানে তো 2টা বেবি একসাথে বের করতে হচ্ছে। তো এটা চ্যালেঞ্জিং ছিল, বাট আলহামদুলিল্লাহ আই ওয়াজ কনফিডেন্ট যে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমি পেশেন্টকে বলেছি না ঘাবড়াতে, এবং শুধু বলেছিলাম ব্লাড ট্রান্সফিউশনটা রেডি রাখতে, ব্লাড, কারণ যেহেতু কাটাটা বড় হবে, 2টা বেবি একসাথে বের করবো, ব্লাড লাগতে পারে। কিন্তু আল্লাহর রহমতে লাগে নাই, মোটামুটি প্রম্পটলি বের করা গেছে আল্লাহর রহমতে, এবং কোনো অসুবিধা হয়নি। বাচ্চাওয়ালার বাফে জানাই দুই শিশুর নাম রাখা হয়ে রিয়াসাত জাফর চৌধুরী ও রেনিশ জাফর চৌধুরী। I'm just a backup support. It's her who has my wife Suraiya Islam who has taken all the challenges, কষ্ট বলেন, মেন্টাল ট্রমা বলেন, ফিজিক্যাল পেইন বলেন, তারপরে আফটার প্রেগনেন্সি কমপ্লিকেশনস বলেন, সব কিছু ওই নিয়েছে। আমি তো জাস্ট
সাথে ছিলাম। আমাদের চান্স ছিল বাইরে চলে যেতে পারতাম, বাট যেহেতু উই হ্যাভ আ ফ্যামিলি হেয়ার, সো উই থট আমরা এখানেই করবো জিনিসগুলো। তো আল্লাহর রহমতে এখন মাও সুস্থ আছে, বাচ্চারাও সুস্থ আছে, অ্যান্ড ইম্পেরিয়াল হ্যাজ টেকেন আ গুড কেয়ার অফ দেম। এই বিশেষ অর্জন উপলক্ষে মেয়ের 29 তারিখ অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালত উদ্ঘাট সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে উপস্থিত আছিল হাসপাতালের চেয়ারম্যান ওয়াহেদ মালেক, ম্যানেজিং ডিরেক্টর নাফিদ নবী, সিইও হেলাল উদ্দিন, ডেপুটি চিফ অফ মেডিকেল সার্ভিসেস ডাক্তার ফজলি আকবর এবং ডাক্তার মাসুদ। তাফিম আলমগীর, সি প্লাস টিভি, চট্টগ্রাম।